এবারে রাজধানীর বর্জ্য অপসারণ নিয়ে বিস্তারিত জানাতে উত্তর বাড্ডা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, ঈদের বিকেলে বর্জ্য অপসারণের চিত্র কেমন দেখছেন? কতটুকু অপসারণ হলো বর্জ্য? সকাল থেকে যেমনটি জানেন যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিজের পশু পছন্দের পশুটি হলো কোরবানি করা হয় এবং এর মধ্য দিয়ে রাজধানীতে যেই বর্জ্যের তৈরি হয় সেটি কিন্তু আসলে অপসারণের জন্য দুই সিটি কর্পোরেশনই সকাল থেকে কাজ করছেন। তবে উত্তর সিটি কর্পোরেশনের কথা যদি বলি, উত্তর সিটি কর্পোরেশনে বলতে গেলে এখন পর্যন্ত আমরা যতগুলো এলাকা ঘুরেছি প্রত্যেকটিতে কিন্তু প্রায় সব ধরনের বর্জ্যই অপসারণ করতে দেখেছি এবং প্রত্যেকটি এলাকায় কিন্তু প্রায় ফাঁকা হয়ে গেছে। কোনো ধরনের কোনো ময়লা আবর্জনা কিন্তু আমরা লক্ষ্য করিনি এবং যারা উত্তর সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী রয়েছেন তারা কিন্তু তাদের মতন করে কাজ করে যাচ্ছেন। তবে কিছু কিছু এলাকায়, মিরপুরের কয়েকটি এলাকায় কিন্তু আমরা দেখেছি সেখানে কিন্তু এখন পর্যন্ত কিছু বর্জ্য এখন পর্যন্ত রয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের কথা বলে যেই 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হচ্ছে, 24 ঘন্টার মধ্যে সব ধরনের বর্জ্য অপসারণ করা হবে, সেই অপসারণের জন্য তারা কাজ করছেন। পাশাপাশি সিসিটিভির মাধ্যমে কিন্তু তারা লক্ষ্য করছেন যে কোথায় কোথায় বর্জ্য আছে এখন পর্যন্ত অপসারিত হয়নি, সেগুলো কিন্তু তারা সেইভাবে চিহ্নিত করে সেই এলাকাগুলো থেকে কিন্তু বর্জ্য অপসারণের কাজ করছেন। যেহেতু জানেন যে দক্ষিণ সিটি কর্পোরেশন অনেক ঘিঞ্জি একটি এলাকা, সেখানে আসলে এই বড় বড় যে যানগুলো রয়েছে বর্জ্য অপসারণের জন্য সেগুলো আসলে চলাচলের জন্য একটু ব্যাহত হয়, যার কারণে কিন্তু বর্জ্য অপসারণ একটু বেশি কঠিন হয়ে পড়ে। সেই কারণে কিন্তু একটি চ্যালেঞ্জ বলতে গেলে এটি মোকাবেলার মধ্য দিয়েই হলো দক্ষিণ সিটি কর্পোরেশন তারা কাজ করছেন এবং যেমনটি হলো দক্ষিণের মেয়র ফজলেনুর তাপস জানিয়েছেন যে 10 লাখ পলি ব্যাগ আসলে বর্জ্য অপসারণের জন্য তারা হলো দিয়েছেন এবং মানুষের মধ্যেও কিন্তু আগে যেই সচেতনতাটা ছিল না, এবার কিন্তু মানুষের মধ্যেও অনেক সচেতনতা দেখা গেছে, তারাও কিন্তু এই ধরনের ব্যাগগুলো ব্যবহার করছে এবং সব ধরনের এই গবাদি পশুর যে বর্জ্যগুলো রয়েছে, কোরবানির পশুর যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা পরিষ্কার করছেন। পাশাপাশি কিন্তু প্রত্যেকটি জায়গায় ব্লিচিং পাউডার দিয়ে দুর্গন্ধ মুক্ত যাতে করা হয়, জীবাণু মুক্ত করা হয়, সেই জন্য কিন্তু তারা হলো কাজ করে যাচ্ছেন এবং যেমনটি দেখছেন যে এখানে উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী তারা কিন্তু এখানে কাজ করছেন। এটি একটি নির্দিষ্ট পয়েন্ট, বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই জায়গাটাতে ছোট ছোট গাড়িতে করে বর্জ্য নিয়ে আসা হয় এবং এখানে এসে ডাম্পিং করা হচ্ছে এবং এই জায়গা থেকে কিন্তু বড় গাড়িতে করে এই বর্জ্যগুলো নিয়ে যায় নির্দিষ্ট স্থানে ডাম্পিং করা হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। টিপু। জিকো, আপনাকে ধন্যবাদ।